সাকিব আল হাসান এই নামটা শুনলে আমরা অনেকেই গলে পড়ি। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে একটা উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান, যিনি বাংলাদেশের অধিনায়ক হিসেবে কৃতিত্ব অর্জন করেছেন বেশ কয়েকবার, যিনি বিশ্বব্যাপী বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে 3 ফরম্যাটে দীর্ঘদিন যাবৎ তার আধিপত্য চালিয়ে গেছেন। এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা গৌরবময় অধ্যায়। ওভারঅল একজন ক্রীড়াবিদ হিসেবে সাকিব আল হাসানকে আপনি শতভাগ মার্ক দিতে পারেন, কিন্তু এই সাকিব আল হাসান একজন ভালো ক্রিকেটারের আড়ালে একজন ধূর্ত, চালাক, একজন ভণ্ড প্রতারক লোক। এই বিষয়টা আমাদেরকে মানতে হবে। আমরা অনেকেই এই বিষয়টা মানতে প্রস্তুত নই। এই সাকিব আল হাসান শেখ হাসিনার সর্বশেষ ডামি নির্বাচনে নিজে থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে, মাশরাফির কথা যদি বলেন, মাশরাফিকে প্রথমবার ডেকে আনা হয়েছিল, কিন্তু সাকিব নিজে থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে এই আমিরাবি নির্বাচনে সম্পৃক্ত হয়েছে। সেখান থেকে তিনি সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে গিয়েছে। আওয়ামী লীগ 14 সালের পরে আর একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে রাজনীতি করেনি। সেই আওয়ামী লীগের এত অধপতন দেখেও সাকিব আল হাসান সেই আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে টাকা কামানোর ধান্দায়। এই সাকিব আল হাসান আওয়ামী লীগের এই যে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে, তার আগেই বেশ কয়েকবার তার নামে অভিযোগ ছিল তিনি শেয়ার বাজারে বিভিন্ন জায়গায় কেলেঙ্কারির সাথে জড়িত হয়েছেন। সারা জীবন সাকিব আল হাসান এই খেলাধুলার পিছনে ব্যয় করে যে অর্থ উপার্জন করেছে, তা একটা তরিতে ইনকাম করা সম্ভব যদি শেয়ার বাজারে কোনো রকম একটা ধস নামিয়ে দেওয়া যায়। সেটার চেষ্টা সাকিব আল হাসান করেছে। এই সাকিব আল হাসানের বিরুদ্ধে 2022 সালে গুরুতর অভিযোগ ওঠে। তিনি বেটিং সাইডের প্রমোট করছিলেন, সেখানে বিজ্ঞাপন তৈরি করেছিলেন, এজন্য নানা সমালোচনার মুখে পড়তে হয়। একটা পর্যায়ে ক্রিকেট বোর্ড তাকে হুঁশিয়ারি দেয়, তাকে দল থেকে বাদ দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। সেই পর্যায়ে এসে তিনি ক্ষমা প্রার্থনা করে, ভুল স্বীকার করে তারপরে আবার দলে যুক্ত হয়েছেন। সাকিব আল হাসান তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে বিশ্ব মঞ্চে দাঁড়িয়েছে। সেই সাকিব আল হাসান বাংলাদেশের মানুষের জন্য কি করেছে? শেখ হাসিনার পতনের পরে আমরা অনেককেই দেখেছি সাকিব আল হাসানের পক্ষে সাফাই গাইতে। তার ক্রীড়াপ্রেমী বা তার ক্রিকেটের যে অবদান, সেজন্য তার পক্ষে সাফাই গেছে। অথচ এই সাকিব আল হাসান শেখ হাসিনার সেই যে হত্যার রাজনীতি, জুলাই আগস্টের যে রাজনীতি, সেটা নিয়ে একটা বারের জন্য প্রতিবাদ জানায়নি। একজন পাবলিক ফিগার হিসেবে তার কাছ থেকে একটা প্রতিবাদ অবশ্যই মানুষ আশা করে, সেটা সাকিব আল হাসানের থেকে আমরা পাইনি। তারপরেও সাকিব আল হাসানের পক্ষে আমরা সাফাই গেয়েছি। কেন? তিনি একজন ভালো ক্রিকেটার। সম্প্রতি বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও সাকিব আল হাসান বাদ পড়েছেন। সাকিব আল হাসান তার আসল রূপটা এখন আবার দেখাচ্ছেন। তিনি আবার একটা জুয়ার সাইটের বিজ্ঞাপন তৈরি করেছেন এবং প্রকাশ্যে সেটার প্রচার করছেন। সেই বিজ্ঞাপনের প্রোমো তার ফেসবুকে আপলোড করছেন। বাংলাদেশে জুয়া নিষিদ্ধ। মাশরাফি বিন মুর্তজা যখন ইভেলির বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে বিজ্ঞাপনের কারণে, তখন তিনি বলছিলেন যে তিনি বিজ্ঞাপন করলেই সেখানে মানুষের ঝুঁকতে হবে, যাচাই বাছাই করার দরকার নেই। পাবলিক ফিগারকে এই ধরনের প্রতিষ্ঠানগুলো কেন টানে? যে তাকে দেখে তার ফ্যানরা সেখানে আকৃষ্ট হবে। এখন ফ্যানদের বিপদে ফেলানোর দায়িত্ব একজন পাবলিক ফিগার কেন নেবে? তিনি কেন আগে যাচাই বাছাই করবে না যে এটা ভালো নাকি মন্দ? মাশরাফি সেরকম একটা মন্তব্য তখন করেছিলেন। আর সাকিব আল হাসান যেটা করছেন, এখানে যাচাই বাছাইয়ের কোনো অপশন নেই, সরাসরি তিনি জুয়াকে প্রমোট করছেন। এ হচ্ছে আমাদের একজন জনপ্রিয় পাবলিক ফিগার। আমরা হারামজাদাগুলোকে চিনতে বারংবার ভুল করি। সাকিব আল হাসান শুধুমাত্র জুলাই অভ্যুত্থানে আমাদের বিরোধিতা করে তার নেত্রীর সাফাই গিয়ে বা তার পাচেটেই সন্তুষ্ট হয়নি। তিনি এখন আমাদেরকে এই জুয়ার সাইট প্রমোট করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। কেবলমাত্র তার লোভের বলিদান হতে যাচ্ছি আমরা। এই সমস্ত বদমাশগুলোকে তারপরও আমরা প্রমোট করব, তারপরও সাফাই গাইব। আমাদের শিক্ষা কোনোদিন হবে না।